বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক এবার যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন মোড় আনতে যাচ্ছেন। জুলাইয়ের শুরুতে টুইটারে তিনি ঘোষণা দেন, তোমরা নতুন একটি রাজনৈতিক দল চাইছো এবং তোমরা তা পাবে। তার অভিযোগ, দুর্নীতি ও অপচয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্র এখন একদলীয় শাসন ব্যবস্থায় চলছে, গণতন্ত্রে নয়। এই অবস্থার পরিবর্তন আনতেই তিনি ঘোষণা করেন নতুন রাজনৈতিক দল আমেরিকা পার্টি। তার ভাষায়, এই দল গঠিত হয়েছে তোমাদের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য। মাস্কের আশা, ডেমোক্রেট ও রিপাবলিকানদের বাইরে তার দল হবে একটি কার্যকর বিকল্প। তিনি কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে 2 থেকে 3টি সিনেট ও 10টি প্রতিনিধি পরিষদের আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা করেছেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। তার বিশ্বাস, এই কয়েকটি আসনে কংগ্রেসে বিতর্কিত আইন পাশে নিয়ামক ভূমিকা রাখতে পারে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মাস্কের এই উদ্যোগ বাস্তবে কতটা সফল হবে তা নিয়ে সন্দেহ আছে। মজার বিষয় হলো, ট্রাম্প ও মাস্কের সাম্প্রতিক দ্বন্দ্বের পরপরই আমেরিকা পার্টির ধারণা সামনে আসে। বিশ্লেষকরা বলছেন, প্রতিশোধ ও রাগ থেকে জন্ম নেয়া পরিকল্পনায় স্পষ্টতা অনেক সময় অনুপস্থিত থাকে। এখনও পর্যন্ত আমেরিকা পার্টির কোনো স্পষ্ট আদর্শ, লক্ষ্য বা নির্বাচনী ইস্যু ঘোষিত হয়নি। শুধু বলা হয়েছে তারা রিপাবলিকানদের ঋণ বৃদ্ধির বিরোধিতা করবে। তবে বিতর্কিত আইন বলতে তারা কী বোঝায় সেটি এখনও পরিষ্কার নয়। যুক্তরাষ্ট্রের ইতিহাসে তৃতীয় রাজনৈতিক দলগুলো বড় ধরনের সাফল্য খুব কমই পেয়েছে। তবে তারা মূলত নতুন বিষয়কে আলোচনায় আনে এবং প্রধান দলগুলোর উপর চাপ তৈরি করে। বর্তমানে রিপাবলিকান পার্টি ডানপন্থী ও মেগাধারার দিকে ঝুঁকছে। এই সময়টাকে তিনি বলছেন তৃতীয় দলের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ। তবে তিনি স্পষ্ট করে বলেন, তৃতীয় দলের কাজ রাজনৈতিক ভারসাম্য রক্ষা, ক্ষমতা দখল নয়।